আসসালামু আলাইকুম এডুকেশন 99 বিডিতে সবাইকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব আপনি কিভাবে অ্যাডোবি মাস্টার কালেকশন সংগ্রহ করবেন এবং কিভাবে ইনস্টল দেবেন এবং কিভাবে এটি আনলিমিটেড ব্যবহার করবেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি যাদের আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, ফটোশপ প্রয়োজন কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না এবং ইনস্টল দিতে পারেন না এবং আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি এটি আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারবেন। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নেক্সট টিউটোরিয়াল ভিডিওগুলি আপনি পেয়ে যান। আর ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মনিটরে আপনারা নিচের অংশে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু ইনস্টল দেওয়া আছে। তো এগুলো আমরা সর্বপ্রথম আনইনস্টল করব। তো আনইনস্টল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম স্টার্ট মেনুতে যেতে হবে, তারপর কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করার পর দেখবেন আপনি যেগুলো ইনস্টল দিয়েছেন এবং এখানে দেখবেন আপনি যেগুলো ইনস্টল দিয়েছেন সবগুলো ফাইল এখানে শো করবে। আপনার এই যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কালেকশন CS6, আমরা এটি আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য রাইট বাটন ক্লিক করব, আনইনস্টল লেখা আসবে, আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর অল্প একটু সময় নেওয়ার পর দেখবেন এটি আনইনস্টলে ক্লিক করার পর এখন দেখবেন এটি আমাদের প্রসেস সম্পূর্ণ করার জন্য একটি লোড নেবে। তো এখানে দেখুন, এখানে আরেকটি বিষয় হলো আপনি এখান থেকে CS6 মাস্টার যে কালেকশন ফাইলটি রয়েছে এখান থেকে আপনার অপ্রয়োজনীয় অংশ আপনি আনইনস্টল করতে পারবেন এবং প্রয়োজনীয় অংশ রেখে দিতে পারবেন। আনইনস্টল শেষ হয়ে গেছে এবং আমরা এখন গুগলে যাব। গুগলে গিয়ে আমাদের ওই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করব এবং এখান থেকে আমরা অ্যাডোবি CS6 মাস্টার কালেকশন ডাউনলোড করব। যেহেতু আমার অলরেডি ফাইল রয়েছে তাই ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা আমাদের ফাইলে যাব এবং এখানে এরকম জিপ ফাইল ডাউনলোড হবে। তো তারপর আমরা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা দুটি পার্ট সিলেক্ট করলাম, স্টার্ট হেয়ারে ক্লিক করব এবং তারপর এখানে ফাইলগুলো ভেঙে যাবে। তো ফাইলগুলো এখানে 100% হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে আপনার সবগুলো ফাইল একটি অ্যাডোবি CS6 ফাইলে রূপান্তরিত হবে। তো এখানে দেখুন ওপরে অ্যাডোবি CS6 ওপেন করব। ওপেন করার পর এই সেট আপ ফাইল রাইট বাটন ক্লিক করব, করার পর রান দেব। ইনস্টল করার জন্য রান দিতে হয়, তো রানে ক্লিক করব। তো করার পর এই যে আমাদের ইনস্টল নেওয়ার জন্য লোড নিতেছে। প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেলে আমাদের সবগুলো ফাইল চলে আসবে। ওকে, তো আমরা এখানে ট্রাই দেওয়ার পর আমরা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব। করার পর আমরা সাইনে ক্লিক করব। তো সাইনে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল আইডি চাবে এবং পাসওয়ার্ড চাবে। তো আমাদের একটি অ্যাডোবি আইডি ক্রিয়েট করতে হবে। তো তারপর এখানে লগ ইন করতে হবে। আপনারা তৈরি করে নিয়ে, তো আমি এখানে
আমার ইমেল আইডি এখানে শো করালাম। ওকে, তারপর এখানে শো করার পর এখানে ভেরিফিকেশন কোড চাবে আপনি যে নাম্বার ইমেল খুলেছেন। তো আমাদের ভেরিফিকেশন কোড আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিতেছে। তো আমাদের সবগুলো ফাইল এখানে নিয়েছে। তো আপনার যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিবেন এবং যেগুলোর প্রয়োজন সেগুলোকে টিকমার্ক দিয়ে রাখবেন। তো আমরা সবগুলি রাখলাম। তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। তো এখানে 100% লোড নেবে। তো এখানে 100% প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের ফাইলগুলি দেখতে পাবো। এখানে আপনার কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় নিতে পারে আপনার এই ফাইলগুলি লোড হওয়ার জন্য। তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এখানে ক্লোজ করা যাবে না। প্রসেসিং 100% শেষ হয়ে গেলে আমরা এখানে ক্র্যাক ফাইল ব্যবহার করব। তো আমরা যে ফাইলটি ইনস্টল দিয়েছি ওখানে ক্র্যাক ফাইল রয়েছে। তো আমরা এখান থেকে ক্র্যাক ফাইল কপি করব এবং শুধু পেস্ট করব, তাহলে কাজ হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এটি দিয়ে শুরু করি। সাপোর্ট ফাইল এখানে ক্লিয়ার করব। তো অর্থাৎ আমাদের ক্র্যাক ফাইলটি আমরা এখানে পেস্ট করব। তো আমরা সর্বপ্রথম এটি দিয়ে শুরু করি। সাপোর্ট ফাইল এখানে শুধু রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে অবশ্যই আপনাদেরকে, এখানে পেস্ট করার সময় আমাদেরকে উপরে যে কপি এটি উপরের অংশটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটি নিয়ে নেবে। তো আমরা এটি টেনে এনে আমাদের এখানে ছেড়ে দেব। ওকে, তো একইভাবে আমাদের অন্য যে ফাইলগুলো রয়েছে একইভাবে আমরা কপি করব, পেস্ট করব এবং এখানে ছেড়ে দেব। ওকে, কন্টিনিউ। তো আমাদের সবগুলো ফাইলে পেস্ট করা হয়ে গেলে আমরা এখন এগুলো ওপেন করে দেখব আসলে এগুলো 30 দিনের ট্রায়াল দেখায় না 15 দিনের ট্রায়াল দেখায় না কোনো সমস্যা ছাড়া এগুলো ওপেন হয়ে যায়। তো কোনো সমস্যা ছাড়া যদি ওপেন হয় তাহলে বুঝবেন আপনার কোনো সমস্যা নেই, আপনি আনলিমিটেড এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যে কোনো একটি ফাইল আমরা ওপেন করি। তো আমরা ওপেন করব Adobe Premiere Pro ভিডিও এডিটিং একটি সফটওয়্যার। তো এটি ওপেন করি। তো আমরা ওপেন করলাম, দেখুন ওপেন হচ্ছে এবং এখানে ওপেন হয়ে গেল। এখানে কোনো ট্রায়াল কোনো নির্দিষ্ট কোনো দিন এখানে চাইলো না। তো আমরা ফটোশপে একইভাবে ওপেন করে দেখি।
দেখুন কোনো ঝামেলা ছাড়া এগুলো ওপেন হচ্ছে এবং এখানে কোনো সমস্যা নেই। তো একইভাবে ইলাস্ট্রেটর এবং আফটার এফেক্ট যদি ওপেন করে আমরা দেখি তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি আমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম, তো আপনারা যদি এইভাবেই আপনাদের কাজ সম্পূর্ণ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা আনলিমিটেডভাবে এটি ব্যবহার করতে পারবেন এবং যখন উইন্ডোজ দেবেন তখন আপনাদেরকে আবার এগুলো ইনস্টল দিতে হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ের উপর টিউটোরিয়াল পেতে চান সেগুলো কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে লিগেল সব কিছু তথ্য দেওয়া এবং যাতে আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন কোনো টেনশন ছাড়া। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।